তবে গাছ লাগিয়েছেন অনেক দিন হলো, গাছের বৃদ্ধি বিকাশেও কোনো কমতি নেই, কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছিলেন তো ফুল ধরার ফল ধরা গাছ, সেরকমটা আর হচ্ছে না। তার মানে আপনার কাছে পটাশিয়ামের অভাব রয়েছে। তো পটাশিয়ামের ঘাটতি আপনি অর্গানিক উপায়ে কিভাবে মেটাবেন সেটাই আমি জানাবো। ওয়ার্ম অ্যান্ড হেলদি ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন উইথ রাজদীপ। এই চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আগেই বললাম যে গাছে ফুল ফল আসছে না, তার মানে আপনার গাছের মাটিতে বা আপনার টবের মাটিতে পটাশিয়ামের ঘাটতি রয়েছে। পটাশিয়াম একদম নেই বললেই চলে। তাহলে পটাশিয়ামের ঘাটতি আপনি মেটাবেন কি করে? সেটা অর্গানিক উপায়ে, মানে একেবারে যদি আপনি অর্গানিক উপায়ে মেটাতে চান, তাহলে 7 দিনে একবার ব্যানানা পিলকে সেটি আপনি রোদে শুকিয়ে ডাস্ট করেও দিতে পারেন, বা ব্যানানার যে খোসা রয়েছে, কলার যে খোসা রয়েছে, সেটাকে জলে ভিজিয়ে রেখে একরা কি করতে হবে, সেটাকে আরেকটু বেশি জলে ডাইলিউট করে সেটা সমস্ত গাছের টবে দিয়ে দিন। তাহলে কিন্তু গাছে পটাশিয়ামের অভাব পূরণ হবে, অভাব যে রয়েছে সেই ঘাটতি পূরণ হবে এবং গাছে কিন্তু ফুল ফল আসা শুরু করবে। এটাই। আর একটা জিনিস, যে জিনিসটি আমি ব্যবহার করে খুব উপকৃত হয়েছি, জু পটাশ, জেইউ পটাশ, এইটা খুব গুরুত্বপূর্ণ। এটি একদম দানা আকারে রয়েছে, এটি ওয়াটার সলিউবেল। এটি আপনি গুঁড়ো আকারেও টবের চারিদিকে দিয়ে দিতে পারেন। আবার কি করতে পারেন, আপনি এটি জলে মিশিয়েও কিন্তু আপনি সমস্ত গাছের টবে মাসে একবার 2 গ্রাম থেকে 3 গ্রাম বা 1 টিস্পুন দিয়ে দেবেন 2 লিটার জলে, দিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনার ফ্লাওয়ারিং খুব ভালো হচ্ছে, ভালো ফল আসছে। এই জিনিসগুলো দেখবেন। একটাই জিনিস মাথায় রাখবেন, বৃদ্ধি বিকাশ কন্টিনিউয়াসলি যদি হতে থাকে কিন্তু ফুল ফল না এলে, তার মানে 100% শিওর যে আপনার গাছে পটাশিয়াম নেই। আমার ব্যক্তিগত মতামত, যে বাজারে যে লাল পটাশটা পাওয়া যায় বা মিউরেট অফ পটাশ যেটা পাওয়া যায়, সেটাতে নুনের পরিমাণ থাকে বলে গাছের রুটের ক্ষতি করে। আপনারা ইউজ করতে পারেন এনপিকে 0050, এই জিনিসটি খুব ভালো। ইফকোর একটি প্রোডাক্ট আছে এনপিকে 0050, এছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও রয়েছে, আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো। কিন্তু আমি এই যে পটাশটা রয়েছে, এটা সম্পূর্ণ অর্গানিক এবং ইকো ফ্রেন্ডলি। এটি যদি ইউজ করেন, যদি একটু বেশি কমও হয়ে যায়, যেহেতু এটি পুরোপুরি অর্গানিক এবং বায়ো, তাহলে কিন্তু গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর যদি আপনারা একদমই এই সমস্ত প্রোডাক্ট ইউজ করতে না চান, তাহলে ওই যে বললাম পুরো অর্গানিক যে কলাটা আপনারা খাচ্ছেন, সেই কলার খোসা বা ব্যানানা পিলটাকে আপনারা 1 রাত জলে ভিজিয়ে রাখুন। সেই জলটাকে সমপরিমাণ জলে বা তার থেকে বেশি জলে, যত বেশি জলে পারবেন তত ভালো, জলে ডাইলিউট করে নিয়ে সেই জলটাকে সমস্ত গাছের টবে দিয়ে দিন। একটা জিনিস সতর্ক রাখতে হবে, এটা দেওয়ার 3 থেকে 4 দিন পর কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড, সেটা স্যাপ হতে পারে, আমি স্যাপ ইউজ করি, দিয়ে দেবেন। কারণ কলার খোসা মিষ্টি হয়, তাতে পিঁপড়ের আক্রমণ হয়। পিঁপড়ে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি করে না, যেটা পিঁপড়ের জন্য ক্ষতি হয় সেটা হচ্ছে মিলিবাগের ডিম নিয়ে এসে ওই গাছের মধ্যে রেখে যায়, মিলিবাগ হয়ে যায় সেখান থেকে। তাই জন্য যদি ব্যানানা পিল দেন, তাহলে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন 5 দিন পর। থ্যাংক ইউ।